প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে খুব সহজভাবে কাপ কেক তৈরি করে দেখাবো। বাসায় যখন বাচ্চারা কিছু খাওয়ার বায়না ধরে তখন খুব অল্প সময়ে আপনারা চাইলে এই কাপ কেকগুলি তৈরি করে দিতে পারেন। খুবই মজার একটা রেসিপি। এভাবে যদি তৈরি করে দেন তাহলে বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে। আশা করে রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 3/4 কাপ জাল করা ঘন দুধ। তার মধ্যে 1 চা চামচ ভিনেগার দিয়ে আমি বাটার মিল্ক তৈরি করে নিব। এখন আমি এখানে নিচ্ছি 1 কাপ ময়দা। তার সাথে আমি দিব আধা চা চামচ বেকিং সোডা, আর আমি এখানে দিব 1 চা চামচ বেকিং পাউডার। এখন আমি সব কিছু একসাথে চেলে নিব। এখন এখানে আমি দিচ্ছি 1/3 কাপ চিনি। তার সাথে দিচ্ছি 2 টেবিল চামচ কোকোয়া পাউডার। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিব। এখানে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। এখানে চিনি আর তেলের পরিমাণটা সমান সমান 1/3 কাপ করে। আর এখানে আমি যে বাটার মিল্কটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে এখন আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না, মাঝামাঝি রেখে আমি তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা বেশি পাতলাও হয়নি, আবার বেশি ভারীও হয়নি। এখন আমি 4টা কাপ নিয়েছি, চায়ের কাপ। এগুলোর মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব। আমি যেই ব্যাটারটা তৈরি করেছি এটা আমি 4 ভাগে ভাগ করে 4টা কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ট্যাপ করে দিচ্ছি যেন উপরটা সমান হয়ে যায়। এখন আমি এগুলোর উপরে কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি চকলেট চিপস না থাকে তাহলে কোনো সমস্যা নেই, এগুলো ছাড়াও আপনারা তৈরি করে নিতে পারেন। কাপগুলোকে এখন আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে চুলায় আমি একটা কড়াই 5 মিনিট হাই হিটে গরম করে নিয়েছি। এখন চুলার জালটা লো টু মিডিয়ামে রেখে আমি এগুলোকে বেক করে নিব 25 থেকে 30 মিনিটের মতো। কেকগুলি আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলি আমি মোল্ড আউট করে নিচ্ছি। খুবই সফট এবং তুলতুলে নরমভাবে তৈরি হয়েছে। এভাবে যদি আপনারা বাসায় একবার কেক তৈরি করে খান তাহলে এই কেকের প্রেমে পড়ে যাবেন। খুবই সফট, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।